হাদির উপরে যে আক্রমণ ঘটেছে, অপরাধী যত শিকড় থাক না কেন সমস্ত শিকড় টেনে তুলে ফেলা হবে। শরীফ ওসমান হাদির উপর হামলায় জড়িতদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন তাদের উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 13 ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালেথিয়া গ্রামে আয়োজিত বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন রয়েছে। আমরা তার জন্য দোয়া কামনা করি। এছাড়াও বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে, কিন্তু তারা সফল হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইতিমধ্যে তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। 13 ডিসেম্বর সন্ধ্যা 7টায় ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি ঘোষণায় বলা হয়, এই মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছেন। এমনটা অবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এই আশঙ্কায় আগামী 1 সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।